নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। মেদিনীপুর মেডিকেলের নিম্নমানের খাবারের অভিযোগ, আচমকা পরিদর্শনে বিধায়ক শঙ্কর কুচ্ছাইত। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রোগীদের নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ সামনে আসতেই আচমকাই হাসপাতাল পরিদর্শনে যান মেদিনীপুরের বিধায়ক শঙ্কর কুচ্ছাইত। জনতার দরবারে একাধিক অভিযোগ পাওয়ার পর বুধবার তিনি হাসপাতালে পৌঁছে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন। পরিদর্শনের সময় বিধায়ক সরাসরি রোগীদের সঙ্গে দাঁড়িয়ে হাসপাতালের খাবার গ্রহণ করেন এবং খাবারের মান, পরিমাণ ও পরিবেশন ব্যবস্থা পরীক্ষা করেন। রোগী ও তাদের পরিজনদের অভিযোগ, হাসপাতালে সরবরাহ করা খাবারের গুণগত মান অত্যন্ত নিম্ন স্তরের। নিয়ম অনুযায়ী প্রত্যেক রোগীকে অন্তত 75 গ্রাম ওজনের মাছ দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক কম ওজনের মাছ পরিবেশন করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। পাশাপাশি ভাত, ডাল ও তরকারির মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন রোগীরা। পরিস্থিতি পর্যবেক্ষণের পর হাসপাতাল সুপারের কাছে বিষয়টি নিয়ে সরাসরি জবাবদিহি চান বিধায়ক। তিনি স্পষ্ট ভাষায় জানান, রোগীদের খাবারের ক্ষেত্রে কোনো রকম গাফিলতি, দুর্নীতি বা অনিয়ম বরদাস্ত করা হবে না। হাসপাতালের খাদ্য সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত সকল বিষয় খতিয়ে দেখা হবে বলেও তিনি জানান। এদিন বিধায়ককে কাছে পেয়ে ক্ষোভ উগরে দেন রোগীর পরিজনেরা। তাদের অভিযোগ, সরকারের নির্দেশ থাকা সত্ত্বেও হাসপাতালের পরিষেবা ও খাবারের মানের ক্ষেত্রে এখনো একাধিক অনিয়ম রয়ে গেছে। দ্রুতই সমস্যার সমাধান এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। বিধায়ক শঙ্কর কুচ্ছাইত গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন। এখন তদন্তের পর কত দ্রুত মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের এই পরিস্থিতির পরিবর্তন হয় সেদিকেই নজর থাকবে সকলের। সেই কোয়ারিশালী রিপোর্ট, সময় বাংলা সংবাদ। দেখে যাও, পিছন দিকটা বলতে হবে। মা ক্যান্টিনটা কে চালায়? এটা কত বড়? এটা কত বড়? মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল তো খাওয়ার নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে সেই যে এখান থেকে যে পেশেন্টটাকে বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়ে যাচ্ছে, তখন আর কিছু পাচ্ছে না। হচ্ছে তো কেন বন্ধু? বাইরে খাওয়া জলের কলে আর কল আছে চলে চলে ঠান্ডা জল সমস্যা। হ্যাঁ বলো বলো, বেরাও। বলতে পারছেন সেটা বলতে পারবে। ওয়াটার এটিএম, ওয়াটার এটিএম, ওয়াটার এটিএমটা খুব অসুবিধা। ওয়াটার এটিএম পয়সা দেয়নি, কারা কারা করেছে? sebelah mahaba ni. Lagi sebelah mahaba ni. এই খাবার ক্যান্টিন যায় হেডকে দায়িত্ব কে আছে? দেখাশোনা করা দেখবি পৌরসভা পৌরসভা দেখা ও দেখবি পাঁচশো কোটা আছে।
আমাদের হাতে গ্লাভস বা মাথা আমরা খাবারটা দিই 5 জন আছে করছি ওরা ঠিকঠাক করে সব হয় দেখুন আর চারজনও থাকে অন্তত খাবারটা দেওয়া হবে এটা দেখুন ভালো এই খাবারটা বলছে হ্যাঁ সব চন্দন চন্দন নয় এটা দেখাশোনা করা ফ্যামিলি যান সব দিন আলু আর জল ঠিক আছে রানা না চন্দন চন্দন নামে আমার কাছে প্রায় 25টা অভিযোগ এসেছে তার মানে এখান থেকে যায় অন্য জায়গায় পৌঁছায় মানুষ দাঁড়িয়েছে সেটা রানাকে ডেকে না চন্দন না কে আছে ওদেরকে ডেকে ইমিডিয়েট ওকে রিলিজ করুন ওর অনেকদিন খাওয়াতে তাহলে ঠিক আছে, স্বাস্থ্য ভবনে আপনি একটা কমপ্লেন জমা করলে আমি জানি। 100% ওকে ডাকুন ও এখন আসেনি কেন আমি আমাদের জেলার যিনি ইন্সপেক্টর অফিসার আছেন এই অভিযোগটা কেন খাওয়ার একদম মানুষের যোগ্য খাবার নয়। আপনারা চেকিং করুন, একবার কি 100 বার চেকিং করুন। মানুষের যোগ্য খাবার নয়। আর ওয়ার্ডে ফ্যান গুলা চলছে, এগুলা রুগী সুস্থ হতে আসে না অসুস্থ হতে আসে বলুন? কোয়ালিটি একদম ভালো না। কুকুর মুখে দেবে না, মানুষ তো দূরের কথা। চেক করুন না আপনারা। আজকে বিধায়ক এসছে, হ্যাঁ সরকার পাল্টিয়েছে কিন্তু দুর্নীতি রয়ে গেছে। বিধায়ক এসছে, কি বলবেন বিধায়ককে? ওগুলা যেন সবার রুগী যেন ভালোভাবে পরিষেবা পায়, যাতে রুগী তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, খাওয়ারও ভালো পাওয়া যায়, রুগী মানে যাতে অসুস্থ না হয়, সবকিছু হ্যাঁ পরিষেবা যেন পাওয়া যায়। এই যে আমার দাদা ওয়ার্ডে আছে, আমার দাদা একটা পেশেন্ট, ওকে ফ্যান চলছে না, যখন আমরা ফ্যান কিনে এনে বাইক থেকে চালালাম, দিদিমণি বলছে না চালানো যাবে না এখানে। হসপিটালে পাখাও নেই, পাখা না আছে, সে পাখা মানে চলছে না, আমার হাওয়াই লাগছে না। তাতে হাত পাখার বাতাস অনেক বেশি। আমার নাম রিনা সেনা। পেশেন্ট ভর্তি আছে। হ্যাঁ আমার দাদা ভর্তি আছে, এই যে 1 মাস এটা আমার ভাইপো। হসপিটালে খাবার মান থেকে পরিষেবা থেকে সমস্ত দুর্নীতি। সরকার বদল হয়েছে কিন্তু দুর্নীতি রয়ে গেছে। দুর্নীতি সবকিছুতে রয়ে গেছে। আপনার খাবার থেকে শুরু করে, খাবার যদি একটা রুগী পেশেন্ট যে আছে, পেশেন্টকে খাবার টাইম কটায়? সকাল 6টা 7টায়, কিন্তু আসে 9টার সময় খাবার আসে। আপনার দুধের জায়গায় দুধের সঙ্গে শুধু জল, দুধের জায়গায় দুধ পাউডার দিয়ে গরম জল দিয়ে দিচ্ছে। আচ্ছা, আপনার দুপুরে খাওয়ার টাইম 12টায়, দিচ্ছে 1টায়। আপনার খাওয়ার পানীয় জল আছে, শীতল জল জায়গা আছে, কিন্তু শীতল জল পড়ছে না, সব বন্ধ। ফ্যান আছে, ফ্যান চলছে না। এগুলো পরিষেবা? ডাক্তার আছে, ডাক্তারের শুধু নাম আছে এখানে লিখিত, ডাক্তার যাচ্ছে না। এটা কি হচ্ছে? পরিষেবা পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আমরা চাইছি পুরো পরিবর্তন। যেরকম সরকার পরিবর্তন হয়েছে, সেরকম হসপিটালের স্টাফ পর্যন্ত পরিবর্তন হয়, যেন সমস্ত কিছু নতুন ভাবে আসে। এইরকম ভাবে তৃণমূল সরকার যেরকম দুর্নীতি করে গেছে, সেরকম ভাবে এই দুর্নীতি থাকতে যাবে না। পেশেন্ট এরকম এই খাবার খেয়ে, এই জল খেয়ে তো আরো অসুস্থ হয়ে পড়বে। এখনো আশাবাদী যে বিধায়ক স্যার যেহেতু এখানে বারবার আসছেন, আমরা আশাবাদী যে এই সমস্ত অসুবিধার একটা সমাধান হবে। আমার নাম সুরজিৎ বিশ্বাস। আমার বাবা ভর্তি আছে। আমার বাবার ক্রনিক ক্যালসিক প্যানক্রিয়াটাইটিস হয়েছে। এখান থেকে আমরা 4 বার ঘুরেছি, গিয়ে এইবার লাস্ট বারে বলেছেন অপারেশন হবে, অপারেশন হবে বলে এখন 1.5-2 মাস করে ডেট দিচ্ছে বারবার। এই নিয়ে 1 মাস আমরা ভর্তি আছি। হ্যাঁ অবশ্যই। অভিযোগটা হচ্ছে, আমি শুনছি, অভিযোগ জমা পড়লে পরে তার উপযুক্ত উচ্চতর কর্তৃপক্ষের কাছে আমি জানাবো। যে কোনো অভিযোগই লিখিত আকারে জমা পড়লে ওপরে জানানো হবে স্বাস্থ্য দপ্তরে, কারণ এটা সেন্ট্রাল টেন্ডারে হয়, লোকাল এমএসবিপির অ্যারেঞ্জমেন্টে এটা হয় না। আমি জানাবো তদন্তটা কিভাবে হবে, তার একটা সরকার নির্দিষ্ট পদ্ধতি আছে। অ্যাকর্ডিংলি দ্যাট উইল বি ডিসাইডেড। হাসপাতালে রোগীদের যে খাবার দেওয়া হয়, সেই খাবারটা মুখে দেওয়ার মতো নয়। আমি জনতা দরবার যখন করছিলাম, হাসপাতালের বহু মানুষ, পেশেন্ট পার্টি
তারা অভিযোগ করেছে আমাকে, লিখিত আকারে বলেছে, মৌখিকভাবে জানিয়েছে যে খাবারের গুণমান অত্যন্ত খারাপ। তাই আমি আজকে 12:25 নাগাদ হাসপাতালে এসেছি। 12টার সময় খাবার দেওয়ার কথা এনারাই বলছেন, 12:25 পর্যন্ত কোথাও খাবার দেওয়া হয়। তার মানে টাইমের কোনো ঠিক নেই, গুণমানের কোনো ঠিক নেই, এবং যা ইচ্ছা করা হয়। খাবার কত দেয়া হয়, আমি খাবারের যে রেজুলেশন খাতাটাও দেখবো এমএফসির কাছে, যে আজকে কত পেশেন্ট পার্টি ভর্তি আছে, কত জনের খাবার দেওয়ার কথা, আর কত জনের কপিতে সই করা হয়েছে বিগত দিনে, সেটা আমি লাস্ট 5 বছরে চেক করব। আপনার হাতে তো খাবারই আছে। এই তো খাবার, আপনি দেখুন না, আপনি দেখুন, এই হচ্ছে কোয়ালিটি খাবার, এই হচ্ছে খাবারের কোয়ালিটি। পেশেন্ট পার্টিরা বারবার অভিযোগ করে যে খাওয়ার অবস্থা অত্যন্ত খারাপ। তাই আজকে দেখতে এসেছি। 12:30টার পরে আমি আসার পরে খাবার এসছে, টাইমে আসেনি। তাই এই খাবারের সঙ্গে যারা দুর্নীতি করেছেন বিগত দিনে, যে বরাত পেয়েছে সে সহ তার পুরো র্যাকেটকে বলবো যে এইটা কিন্তু বরদাস্ত হবে না। একটা অভিযোগ উঠে আসে এই খাবারের সঙ্গে টাকা নেওয়া হয়, এটা কি? এই অভিযোগ তো বারবার এসছে আমার কাছে। আমি বিধায়ক হিসাবে যখন বুঝলাম জনতার দরবারে, তখন বহু মানুষ এসে বলেছেন যে খাবার ঠিকঠাক করে দেওয়া হয় না, আমাদেরকে কুকুর বিড়ালের মতো ব্যবহার করা হয়, আমাদের যে খাবার দেওয়া হয় তার গুণমান অত্যন্ত খারাপ, এবং খাবার টাইমে দেওয়া হয় না। এই অভিযোগ পাওয়ার পরে আমি এসে দেখলাম একদম সত্যি 12:30টার পরে আমি 2 তলা 3 তলা ঘুরে এসেছি, সমস্ত ওয়ার্ড ঘুরে এসে দেখলাম খাবার কোথাও দেওয়া হয়নি। তাই এই যে দেউলিয়াপনা আগে থেকে চলছিল তার পরিবর্তন করা প্রয়োজন, কিন্তু করেনি। 4 তারিখের পরে নতুন সরকার এসছে, সিস্টেম চেঞ্জ হয়েছে, কিন্তু সেই অভ্যাসটা আগে রয়ে গেছে। কারণ এই খাবারটা যিনি দেন তিনি সরকারি স্টাফ না, কাউকে বরাদ দেওয়া হয়েছে। যাকে বরাদ দিয়েছেন এমএসপি বা প্রিন্সিপাল, আমি তাকে প্রশ্ন করব যে আপনার রেসপন্সিবিলিটি কি? তবে কি খাবারে কাটমানি চলছে? 100% ইনভেস্টিগেশন হবে, তদন্ত হবে, আইনের পথে চলবে, যারা দোষ করবে তারা শাস্তি পাবে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।